বাজারে কিন্তু পাকা আম একদমই শেষের পথে। আম থাকতে থাকতে এই রেসিপিটা যদি একবার বানিয়ে না খান তাহলে খুবই মিস করবেন। ম্যাঙ্গো ভাপা দই। ম্যাঙ্গো ভাপা দইটা বানানো যেমন সহজ, খেতে তো আরও সুস্বাদু। মুখে দিলেই একদম মিলিয়ে যায়, এক বাটি খেলেও যেন মন ভরবে না। ম্যাঙ্গো ভাপা দইটা বানানোর জন্য এক বাটি টক দইকে এইভাবে ছাঁকনির মধ্যে জলটা ঝরানোর জন্য আগে রেখে দেবেন, তাহলে কাজটা খুব সহজ হবে। আর এদিকে একটা আম নিয়েছি, আমটা যেন কালারটা খুব সুন্দর হয়, তাহলে দইয়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এখন আমটাকে ছুলে নিয়ে পাল্পটাকে বের করে একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর গুটিটার মধ্যে যতটুকুন থাকে ততটুকুন সব বার করে নেবেন। আমটা শক্ত নরম বলে কোনো কথা নেই, খালি আমটা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নরম আম দিয়ে তো আরও ভালো হবে এটা। তারপর এটার মধ্যে মিষ্টির জন্য আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। আমের মিষ্টতা অনুযায়ী আপনারা মিষ্টিটাকে দিবেন। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের প্যাকেটটা পুরোপুরিই দিয়ে দেব। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলেই দইটা জমবেও ভালো করে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন এটাকে ভালোভাবে স্মুথ করে একটা পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে দইটাকে মেশাবো। যে দইটা জল ঝরানোর জন্য রেখেছিলাম, জলটা কিন্তু ঝরে গেছে। আর এই জলটা কিন্তু ফেলবেন না, এটা পেটের জন্য খুবই ভালো, শরবত বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর দইটাকে ভালোভাবে নিয়ে মিক্স করতে হবে। এই মিক্সটা যেন খুব ভালো করে হয়, তাহলেই দইটা বসবে ভালো। মিক্স করে নিয়ে একটা ঢাকনাওয়ালা টিফিন বাটি নিয়েছি, ওটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে একটু ট্যাপ করে দিবেন যাতে বাবলস ঢুকে না থাকে, তাহলে কিন্তু দইটা ভালো করে বসবে না। ঢাকনাটা লাগিয়ে আগের থেকে একটা কড়াইয়ে জল বসিয়েছিলাম, ওটার উপরে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে তারপর ঢাকনাটা বাটিটা বসিয়ে তারপর ঢাকনাটাকে লাগিয়ে ঢাকনাটার ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে দিবেন যাতে ভেপার বেরোতে না পারে। তারপর 15 থেকে 20 মিনিট মতো এটাকে বয়েল করতে হবে। 20 মিনিট পর আমি ইন্ডাকশানটা অফ করে আরও 5 মিনিট রেখে দিলাম, কারণ এটা গরম আছে, তাই গরমেও কিছুটা বসে যাবে। ঠান্ডা করে নিয়ে দইটা বার করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার সাথে।